গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে সভাপতি করে গঠিত কমিটিতে থাকছেন 2 জন অতিরিক্ত সচিব, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, একজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে। বৃহস্পতিবার বিকেলে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম। বলেন, এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গোপালগঞ্জ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 14 দিন পর তারা প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবেন। বাংলাদেশে অর্গান ট্রান্সপ্ল্যান্ট এখন থেকে আরো সহজতর হবে, এই বিষয়ে একটি আইনও পাশ হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের 1 মাস আগে বয়স 18 হলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন, এই নিয়ে একটি আইন পাশ হয়েছে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন।